এক বেজে গেছে। দেখো যেটা বলছি ভাই আমাদের আইসিটি বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স এখন পেয়ে যাবা মাত্র 300 টাকায়, এবং সাথে পেয়ে যাবা গিফট হিসেবে। কি গিফট পাবা বলো তো? গিফট পাবা হচ্ছে আমাদের একটা অফিসিয়াল টি শার্ট গিফট পেয়ে যাবা, ঠিক আছে? আইসিটি ফুল কোর্সে ভর্তি হলে এই ক্যাম্পেইন চলবে হচ্ছে 10 তারিখ পর্যন্ত। আচ্ছা দেখো এখানে কোয়েশ্চেনটা কি বলছে, আমরা কি করতেছি বলতো? আমরা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর এমসিকিউ সলভ করতেছি, ঠিক আছে? প্রথম প্রশ্ন এটা বলছে 101101 এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটা? কমপ্লিমেন্ট কি বলতো? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্টের বাংলা কি? কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে ভাই পরিপূরক। বুঝতে পারছো? পরিপূরক মানে কি? পরিপূরক মানে হচ্ছে 0 থাকলে 1 হবে আর 1 থাকলে 0 হবে। এই জিনিসটা বুঝতে পারলে তুমি এই নাম্বারের পরিপূরকটা ইজিলি বের করে ফেলতে পারবা। মানে যেখানে 1 আছে এখানে 0 বসাবা, যেখানে 0 আছে এখানে 1 বসাবা। তাহলে বলে দাও তো এখানে আনসারটা কোনটা হবে বলো? এখানে আনসারটা কি হবে একটু বলে দাও তো তোমরা নিজেরাই। দ্রুত বলে দাও তো কমেন্টে এখানে আনসারটা কত হবে। আমি তো ব্যাখ্যা করেই দিলাম তোমাদেরকে। আইসিটি কোর্স কয়দিনের? যারা ভর্তি হবে তাদের সবাইকে টি শার্ট দেওয়া হবে। হ্যাঁ, সৌরভী স্মৃতি কোর্স হচ্ছে 3 মাসের। যারা ভর্তি হবে সবাই পেয়ে যাবা টি শার্ট। কোর্স ফিও খুবই কম, মাত্র 300 টাকা। ভর্তি হতে হবে 10 তারিখের মধ্যে। এই ক্যাম্পেইনটা 10 তারিখ পর্যন্ত চলবে। এই সুযোগটা মিস করিও না, ঠিক আছে? এই সুযোগটা মিস করিও না। জুমুর আহমদ ওয়ালাইকুম আসসালাম। একটু বলে দাও তো তোমরা এটার আনসারটা কত হবে। আমি তো বলেই দিলাম এটার আনসারটা কত হবে বলো তো। এটাকে যদি আমরা পরিপূরক করি 1 কে করলে 0 হবে, 0 কে করলে 1, 1 কে করলে 0, 0, 1, 0। এইটা হবে হচ্ছে আমাদের আনসার 0, 1, 0, 0, 1, 0। এই যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো বলো? যারা বুঝো না আমি আবারও বলি, আমাকে বলেছিল এই বাইনারি সংখ্যাটার কমপ্লিমেন্ট কত। কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। পরিপূরক মানে কি? 0 কে 1 করা, 1 কে 0 করা, মানে উল্টিয়ে দেওয়া। এই যে যেখানে 1 ছিল এটার পরিবর্তে আমি কত বসাইছি? এটার পরিবর্তে 0 বসাইছি। আর 0-র পরিবর্তে 1, 1 পরিবর্তে 0, 1 পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 1 পরিবর্তে 0। এই তো নেক্সট এইটা আসছে হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে, ঠিক আছে? এটা দ্বিতীয় অধ্যায় থেকে আসছে। বলছে ফাইবার অপটিক কেবলে ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহৃত হয়? কোন আলোক রশ্মি ব্যবহৃত হয়? লেজার আলোক রশ্মি ব্যবহৃত হয়। যারা হচ্ছে আমার পেড ব্যাচের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস করেছো তারা খুব ভালো করে জানো যে এই টপিকগুলো আমি কত সুন্দর করে কভার করে দিয়েছি, এবং তোমাদেরকে যে আমি লেকচার স্লাইডগুলো দিয়েছি, লেকচার হ্যান্ড নোটগুলো দিয়েছি, ওই হ্যান্ড নোটগুলো তুমি যদি একটু ভালো করে পড়ো, তোমাকে যেভাবেই এমসিকিউ করুক তুমি উত্তর করতে পারবা। সিকিউ প্রশ্ন আসুক, এমসিকিউ প্রশ্ন আসুক, কেবল পার্ট থেকে, টোপোলজি পার্ট থেকে তোমরা খুব সহজে উত্তর করে ফেলতে পারবা, কারণ আমরা ক্লাসটা ওইভাবেই গুছিয়ে আলোচনা করেছি ক্লাসে, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো চোখ বন্ধ করে দেখা মাত্র উত্তর করে দিতে পারবা তোমরা। হ্যাঁ, আচ্ছা 3 নাম্বার প্রশ্ন দেখো কি বলছে। এটা হচ্ছে উদ্দীপক। কি বলছে দেখো তো উদ্দীপকে। বলছে কামাল একজন ওয়েব ডেভেলপার, ভালো কথা। সে ক্লায়েন্টের জন্য সে কি করছে? এই একটা ওয়েবসাইট তৈরি করছে। ওয়েবসাইটটি ব্যবহার করে দেশ বিদেশের খবর জানা যায়, মানে এটা নিউজ টাইপের একটা ওয়েবসাইট, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, ডেইলি ক্যাম্পাস, এই টাইপের একটা ওয়েবসাইট তৈরি করলো। প্রশ্ন করছে উদ্দীপকের তৈরিকৃত ওয়েবসাইটটি কোন প্রকৃতির প্রতিষ্ঠান? আমাকে ওয়েবসাইটের ডোমেইন নেম দেখতে হবে, এটা কোন প্রকৃতির। দেখো ডোমেইন নেমের শেষে কি আছে ভাই? .com। এইটা হচ্ছে আমার ডোমেইন নেম। আর ডোমেইন নেমের প্রকৃতিটা কি? .com। এই টাইপের অনেক টাইপের ডোমেইন আছে, .com আছে, .gov.bd আছে, .net আছে, তাই না? .ai আছে, .bd আছে, এই টাইপের ডোমেইন আছে। .com হচ্ছে কমিউনিকেশন, মানে হচ্ছে বাণিজ্যিক, ঠিক আছে? বাণিজ্যিক, ঠিক আছে? বাণিজ্যিক প্রকৃতির প্রতিষ্ঠান। যদি এডুকেশন টাইপ হইতো, শিক্ষা হইতো, তাহলে .edu থাকতো। সামরিক হইলে কি থাকতো? মিলিটারি .ml থাকতো, তাই না? ওকে, নেক্সট বলছে কামালের তৈরি কিন্তু ওয়েব ভিজিটের জন্য কোন প্রোটোকল লাগবে? আমরা যখন হচ্ছে ওয়েবসাইট থেকে ডাটা ট্রান্সফার করি, কোন প্রোটোকলের মাধ্যমে ডাটা ট্রান্সফার করি? HTTP প্রোটোকলের মাধ্যমে। HTTP প্রোটোকল মানে কি? HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকল কি করে? সার্ভার থেকে
ডাটা ট্রান্সফার করে। তোমার কাছে প্রশ্ন আসতে পারে হাইপার টেক্সট কি? হাইপার টেক্সট বা মিডিয়া হচ্ছে, এটা হতে পারে একটা টেক্সট ফাইল, এটা হতে পারে একটা অডিও ফাইল, এটা হতে পারে একটা ভিডিও ফাইল, এটা হতে পারে একটা ইমেজ, এটসেট্রা। এগুলোকে বলা হয় হচ্ছে হাইপার টেক্সট। ঠিক আছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে সকল তথ্য থাকে এগুলোকে বলা হয় হচ্ছে হাইপার টেক্সট। এই হাইপার টেক্সট সার্ভার থেকে ক্লায়েন্টের ব্রাউজারে কে ট্রান্সফার করে? এই প্রোটোকল ট্রান্সফার করে, এইচটিটিপি প্রোটোকল ডাটা ট্রান্সফার করে। ঠিক আছে, মনে রাখবা ওয়েবসাইট থেকে যদি ডাটা ট্রান্সফার হয় কোন প্রোটোকলের মাধ্যমে? এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে। ঠিক আছে, তাছাড়াও আমি এগুলোর মিনিং গুলো বলে দেই। এসএমটিপি মানে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যে প্রোটোকলের সাহায্যে হচ্ছে মেল ট্রান্সফার করা হয়। তুমি যখন হচ্ছে মেল পাঠাও তখন ওই মেলটা কোন প্রোটোকল দিয়ে যায়? এসএমটিপি প্রোটোকল দিয়ে যায়। এসএমটিপি মানে কি? সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তারপরে ভিওআইপি, এটা হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তুমি যখন ভয়েস পাঠাও এটা কোন প্রোটোকল দিয়ে যায়? এই ভিওআইপি প্রোটোকল দিয়ে যায়, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তারপরে এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তুমি যখন ফাইল পাঠাও এটা কোন প্রোটোকল দিয়ে যায়? ফাইল ট্রান্সফার প্রোটোকল দিয়ে যায়, এফটিপি প্রোটোকল দিয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, আমাকে কোয়েশ্চেনটা বলছিল যে ওয়েবসাইটটা কোন প্রোটোকল? ওয়েবসাইটটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল, কারণ ওয়েবসাইট থেকে যখন ডাটা ট্রান্সফার হয় এটা কোন প্রোটোকল দেওয়া হয়? এইচটিটিপি প্রোটোকল দেওয়া হয়। বুঝতে পারছো? এই জন্যই দেখবা যে একটা ওয়েবসাইটের ফুল ইউআরএল থাকে এরকম, শুরুতে থাকে হচ্ছে এরকম https:// তারপরে থাকে হচ্ছে ডোমেইন নেম www.xyz.com। এইভাবে কিন্তু ভাই একটা ওয়েবসাইটের লিংক থাকে। ঠিক আছে, শুরুতে কি থাকে? https, এটা মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখি আমরা। তোমরা কি আমার কথা বুঝতেছো? আচ্ছা, এইটা দেখো, এইটা হচ্ছে ক্যারেক্টার ইনপুট দেওয়ার জন্য কোনটি দেওয়া হয়। যারা 25 ব্যাচে পরীক্ষা দিচ্ছে, আমি ক্লাসে বারবার বলেছিলাম যে এই টাইপের একটা প্রশ্ন তোমাদের আসবেই এবং আসছেই। এটা যারা আমার পেইড ব্যাচে আসো তোমরাও জানবা, তোমাদেরকে আমি পড়িয়েছি। কিভাবে পড়িয়েছি? আমি পড়িয়েছি হচ্ছে ডাটা টাইপ দিয়ে, যে ডাটা টাইপ যদি ক্যারেক্টার টাইপের হয় ফরম্যাট স্পেসিফায়ার হয় হচ্ছে %c, ডাটা যদি ইন্টিজার টাইপের হয় ফরম্যাট স্পেসিফায়ার হয় হচ্ছে %d, ডাটা যদি ফ্লোটিং পয়েন্ট টাইপের হয় মানে দশমিক সংখ্যা হয় তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হয় হচ্ছে %f, আর ডাটা যদি ডাবল টাইপের হয় তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হয় হচ্ছে %lf। এই তালিকাটা কিন্তু ভাই আমি অনেকবার ক্লাসে বলেছি। এখানে ডাটা কি টাইপের বলছে ভাই? ক্যারেক্টার টাইপের ডাটা। এই যে ক্যারেক্টার টাইপের ডাটার ক্ষেত্রে, হ্যাঁ, এই যে ক্যারেক্টার টাইপের ডাটার ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার কি হবে? %c হবে। বুঝতে পারছো? ক্যারেক্টার টাইপের ডাটার ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার কি হবে? %c হবে। যারা নতুন আমাদের এইখানে, আমি বলি তোমাদেরকে, আমাদের একটা নতুন ক্যাম্পেইন চলতেছে, যে ক্যাম্পেইন চলবে হচ্ছে 10 তারিখ পর্যন্ত, এবং এই আইসিটি বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স পেয়ে যাবা তোমরা মাত্র 300 টাকায়। সাথে পাবা হচ্ছে একটা আমাদের অফিসিয়াল টি শার্ট, মানে কোর্সে ভর্তি হলেই একটা অফিসিয়াল টি শার্ট পেয়ে যাবা। ঠিক আছে, যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে, টি শার্ট পরে শেষ হয়ে যাবে, দ্রুত ভর্তি হয়ে যাও। টোটাল কোর্স ফি পাবা 300 টাকা, সাথে পাবা হচ্ছে অফিসিয়াল টি শার্ট। ঠিক আছে, নেক্সট দেখো, এই যে একটা প্রোগ্রাম, খুবই সুন্দর একটা প্রোগ্রাম। যারা সি প্রোগ্রাম পড়ছো, লুপের পার্টটা ভালো করে পড়ছো, ওরা এটা বুঝবে। আমি ব্যাখ্যা সহ বলে দিচ্ছি। এখানে একটা প্রোগ্রাম লেখা আছে, বলছে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হবে? প্রদর্শিত হবে মানে হচ্ছে প্রিন্ট হবে। প্রদর্শিত বলা যায় কথা, প্রিন্ট বলা একই কথা। বুঝতে পারছো? প্রদর্শিত বলা যায় কথা, প্রিন্ট বলা একই কথা। আচ্ছা, আমরা দেখবো এখানে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হবে। আমাকে লুপ বলে দিচ্ছে 3 থেকে শুরু হবে, 15 পর্যন্ত চলবে, প্রতিবার 2 করে বাড়বে। ফাইন, তাই না? কত থেকে শুরু হবে? 3 থেকে। প্রতিবার কত করে বাড়বে? 2 করে। তার মানে 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, 9-এর পরে 11, 11-এর পরে 13, 13-এর পরে কত? 15। এরপরে কি আর চলবে না ভাইয়া? কারণ লুপ বলছে 15 পর্যন্ত। এই যে দেখো কন্ডিশন পার্টে বলে দিচ্ছে লুপ 15 পর্যন্ত। ঠিক আছে, 15 পর্যন্ত চলবে। ঠিক আছে, ফাইন। কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিচ্ছে যে i এর ভ্যালু যদি 7 হয়, ইফ i = 7, যদি i এর ভ্যালু 7 হয়, অর এই যে ডাবল দুটা দাগ দেওয়া, এটা কি বলা হয়? অর অপারেটর। আমরা লজিক অপারেটর পড়ছি কয়টা? 3টা। কি কি? অর, এন্ড এবং হচ্ছে নট। এটা হচ্ছে অর অপারেটর।
বলছে যে আয়ের ভ্যালু যদি 7 হয় অথবা 12-র চেয়ে ছোট হয়, 7 অথবা 12-র চেয়ে ছোট, তাহলে কন্টিনিউ করো। তা আয়ের ভ্যালু যখন 7 হবে, এই যে ভাইয়া দেখো আয়ের ভ্যালু 7, যখন 7 হবে তখন কন্টিনিউ করবে, এটা ইগনোর করবে, এটা আর প্রিন্ট করবে না। এবং কি বলছে 12-র চেয়ে যদি ছোট হয়, এখানে 12-র চেয়ে ছোট ভ্যালু কোনগুলো একটু দেখো তো। কি সরি 12-র চেয়ে ছোট বলছে না, 12-র চেয়ে বড়। যে 12-র চেয়ে যদি বড় হয় তাহলে ইগনোর করো। কন্ডিশন দুইটা ভালো করে বুঝো। আয়ের ভ্যালু 7 হইলে, এই যে আয়ের ভ্যালু 7, এটা কন্টিনিউ করতে বলছে। আবার বলছে 12-র চেয়ে বড় হলে, 12-র চেয়ে বড় কোন কোন ভ্যালু এখানে, 12-র চেয়ে বড় হচ্ছে 13, 12-র চেয়ে বড় হচ্ছে 15, এই দুইটা হচ্ছে 12-র চেয়ে বড়। তার মানে এগুলা প্রিন্ট হবে না, এগুলা হইলে কন্টিনিউ করতে বলছে। এই তিনটা প্রিন্ট হবে না। তাহলে কতবার প্রিন্ট হবে? একবার, দুইবার, তিনবার, 4 বার। আনসার কত হবে? 4। বুঝতে পারছো? অর অপারেটরের কাজ হচ্ছে অথবা, ঠিক আছে? অথবা আমাকে বলছে যে আয়ের ভ্যালু 7 অথবা 12-র চেয়ে বড়, আয়ের ভ্যালু 7 অথবা 12-র চেয়ে বড়, 12-র চেয়ে বড় হচ্ছে এই দুইটা ভ্যালু। তখন কি বলছে? কন্টিনিউ। কন্টিনিউ মানে ইগনোর করে, এগুলো প্রিন্ট করবে না। তাহলে এইগুলা যদি প্রিন্ট না করে তাহলে এই জিনিসগুলো প্রিন্ট হবে, 4 বার প্রিন্ট হবে। ক্লিয়ার? এখন 26 বের যারা আছো সি প্রোগ্রামিং পড়ো নাই বা হচ্ছে আগেও কোনো কিছু পড়ো নাই, তারা তো ভাই কিছুই বুঝবে না। এই জন্যই তোমাকে আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে হবে, যেখানে হচ্ছে আমরা একদম বেসিক থেকে আলোচনা করতেছি। এমন যদি কেউ থেকে থাকো 26 ব্যাচ, 1 বছর চলে গেছে, আইসিটি কিছুই পড়ো নাই, তোমার জন্যই ভাই এই কোর্স। আমরা একদম বেসিক থেকে টানতেছি এই কোর্সটা, ঠিক আছে? ফুল কোর্স ফি মাত্র ভাই 300 টাকা, সাথে পাচ্ছ একটা অফিসিয়াল টি শার্ট। আর দেরি করিও না, ক্যাম্পেইন চলবে 10 তারিখ পর্যন্ত। আর যারা 27 আছো তারা তো তোমরা শুরুই, ঠিক আছে? নেক্সট, ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটা? ভাই এই টপিকটা তোমরা একটু ভালো করে পড়েও, 26 এবং 27 দুই ব্যাচই বলতেছি। ক্লাউড কম্পিউটিং থেকে কিন্তু হয় জ্ঞানমূলক একটা প্রশ্ন আসে, নয় একটা এমসিকিউ আসে। এখান থেকে একটা প্রশ্ন পাবাই ক্লাউড কম্পিউটিং থেকে, ঠিক আছে? ক্লাউড কম্পিউটিং এর সুফল মানে সুবিধা। সুফল বলা যে কথা, সুবিধা বলা একই কথা। সুবিধা কি? সুবিধা হচ্ছে সাশ্রয়ী এবং এটা কি সহজলভ্য, ঠিক আছে? বুঝতে পারছো? ক্লাউড কম্পিউটিং কিন্তু অনেক সাশ্রয়ী, তাই না? ক্লাউড কম্পিউটিং অনেক সাশ্রয়ী। ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি? অন্যের জিনিস ভাড়া করে চালানো। মনে করো আমি বিয়ে করব, আমার বাসায় মনে করো প্লেট আছে হচ্ছে 20টা, কিন্তু আমার বাসায় মেহমান আসছো তোমরা 200 জন। আমার বাসায় প্লেট কয়টা আছে? 20টা। মেহমান আসছো 200 জন। আমি কি একসাথে তোমাদেরকে খাওয়াতে পারবো? না। এখন আমার কাছে দুইটা অপশন। একটা অপশন হচ্ছে আইদার আমাকে হচ্ছে বাকি 180টা প্লেট কিনে নিয়ে আসতে হবে, নয়তো এই 180টা প্লেট কোথাও রেন্টে মানে ভাড়ায় নিয়ে আসতে হবে ডেকোরেশন থেকে। এখন আমি কি করব? তোমাদেরকে একদিন খাওয়াবো, আমার বিয়েতে তো তোমাদেরকে প্রতিদিন খাওয়াবো না, একদিনে আসছো একদিনে বিয়ে খাওয়া। এখন আমার কাছে দুইটা অপশন। একটা অপশন হচ্ছে হয় 180টা প্লেট কিনে নিয়ে আসা অথবা ভাড়ায় নিয়ে আসা। মানে আমি চিন্তা করবো ভাই একদিনের জন্য 180টা প্লেট দরকার নাই, ডেকোরেশন থেকে ভাড়া করে নিয়ে আসি, ভাড়া করে নিয়ে এসে তোমাদেরকে একদিন খাওয়া বিদায় করে দিই, তাই না? তখন আমি কি করবো? 180টা প্লেট ভাড়ায় নিয়ে আসবো। ভাড়ায় আনতে গেলে আমি 200 টাকাতে ভাড়ায় পাওয়া যাবো, আর 180টা প্লেট কিনতে গেলে আমার 3600 টাকা লাগবে। তার মানে সেভ হইলো, সহজলভ্য হইলো। এটাই হচ্ছে ভাই ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হচ্ছে সাশ্রয়ী এবং হচ্ছে ভাই সহজলভ্য, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকে ওয়াই এর সমীকরণ কোনটা? এখানে একটা সার্কিট দিয়ে দেওয়া ছিল, বলছে এখানে ওয়াই ইকুয়াল কত, এই যে এটা হচ্ছে আমার ওয়াই, বুঝতে পারছো? আমার ওয়াই এর মানটা কত এটা আমাকে বের করতে বলছে। দেখো এইখানে ভাই দুইটাই কিন্তু অফ অবস্থায় আছে। তোমরা হয়তো বা সার্কিটের ভ্যালুগুলো বুঝতেছো না, স্ক্রিনশট নেওয়া হয়েছে, তো আমি ভ্যালুগুলো বলে দিই। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার। দেখো এই সার্কিট ওয়ার মান কি হবে? ওয়ার মান হবে, দেখো এইখানে তুমি যদি হচ্ছে কানেকশন করো, তার মানে এটাকে নট করতে হবে, তাই? তার মানে একটা কানেকশন করলে কিন্তু এখান থেকে যাবে, তার মানে একটা কি হবে? এ বার, নিচেরটা বি ঠিকই থাকবে, ওর হইলে কি হয়? প্লাস। আর এইখান থেকে আবার একটাকে তুমি যদি হচ্ছে নট করো, মনে করো বি বারকে নট করো, তাহলে কি হবে? বি। তার মানে এইটা হচ্ছে আমার আউটপুট, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, বা এটা সমান তুমি 1 জোড়ো বলতে পারো, ঠিক আছে? এটা সমান তুমি 1 জোড়ো বলতে পারো। নেক্সট দেখো বলছে উদ্দীপকে ওয়াই এর মান কখন শূন্য হবে? আমার উদ্দীপকটা কি ছিল? আমরা ওয়াই ইকুয়াল আমরা এরকম পাইছিলাম, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, তাই না? এটা হচ্ছে কি গেট? একটা XOR গেট, তাই না? আমরা XOR-এ কি জানি? বেজোড় সংখ্যক ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুট 1 হবে, কিন্তু আমার আউটপুট কি পাইতে হবে? শূন্য।
তার মানে জোড় সংখ্যক ইনপুট 1 হলে, সরি, জোড় সংখ্যক ইনপুট কি বলতেছি আমরা একজোড়ে জানি হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। তাহলে আমাকে যদি জিরো পাইতে হবে, তার মানে জোড় সংখ্যক ইনপুট 1 হইতে হবে, তাই না? জোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 পাবো। তাহলে দেখো তো কোথায় জোড় সংখ্যক ইনপুট 1 আছে? এই যে এইখানে একটা 1, এই যে এইখানে একটা 1, দুইটাই 1, দুই কি জোড়, তার মানে এটার ক্ষেত্রে 0 হবে। এইখানে এক হচ্ছে একটা, এখানে এক হচ্ছে একটা, তার মানে এগুলাতে 0 হবে না। তার মানে সঠিক আনসার কত? 3। এখানে 3 কোথাও অপশনে নাই, তার মানে এই প্রশ্নটা হচ্ছে ত্রুটিপূর্ণ। হ্যাঁ, এই প্রশ্নতে ভুল আছে। যারা ঢাকা বোর্ডে 2025-এ আবার পরীক্ষা দিছো, তোমরা এটার জন্য কিন্তু O2 মার্ক পেয়ে যাবা, কারণ এখানে আনসার শুধুমাত্র 3, 1 আর 2 কিন্তু আনসার না। বুঝতে পারছো? পরেরটা দেখো, এই যে আমি একটা লেকচার মানে একটা দিয়ে ফটো দিয়ে এই কালার কোড বলে দিয়েছিলাম। হ্যাঁ, যে আমি বলেছিলাম যে 70% আসার সম্ভাবনা আছে এখান থেকে একটা এমসিকিউ, কিন্তু চলে আসছে। দেখছো বলছে কি যে এফ 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 এটা কোন রঙের কালার? তোমরা যারা 26-এ পরীক্ষা দিবে আমি নোট করে দিচ্ছি, মনে রাখবা। RGB, আর মানে কি একটু ভালো করে লিখি, RGB। আর মানে হচ্ছে ভাই রেড, জি মানে হচ্ছে গ্রিন, আর বি মানে হচ্ছে ব্লু, মানে রেড গ্রিন ব্লু। বুঝতে পারছো? যখন হেক্সাডেসিমাল সবগুলাই এফ থাকবে 6টায়, তার মানে হচ্ছে রংটা হচ্ছে সাদা। আর যদি সবগুলাই 0 থাকে, সবগুলাই কি থাকে? 0, তাহলে মনে রাখবে এটা হচ্ছে কালা। সবগুলা 0 থাকলে কি হবে? কালা। সবগুলা এফ থাকলে সাদা। আর রেডের ক্ষেত্রে মনে রাখবা প্রথম 2টা এফ থাকবে, বাকি 4টা 0 থাকবে, এটা হচ্ছে রেড। গ্রিনের ক্ষেত্রে প্রথম 2টা 0, মাঝের 2টা এফ, লাস্টের 2টা 0, এটা হচ্ছে গ্রিন। ব্লু এর ক্ষেত্রে লাস্টের 5টের 2টা 0, 4টা 0, লাস্টের 2টা এফ, এটা হচ্ছে ব্লু। আর সবগুলা এফ থাকলে হবে হচ্ছে সাদা, সবগুলা 0 থাকলে হবে হচ্ছে কালা। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সাদা। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। RGB মানে রেড গ্রিন ব্লু। আর রেড এর ক্ষেত্রে প্রথম 2টা এফ, বাকি 4টা 0। গ্রিনের ক্ষেত্রে মাঝের 2টা এফ, ফার্স্টের 2টা 0, লাস্টের 2টা 0। ব্লু এর ক্ষেত্রে ফার্স্টের 4টা 0, লাস্টের 2টা এফ। আর সাদার ক্ষেত্রে সবগুলাই এফ, কালার ক্ষেত্রে সবগুলা 0। জাস্ট এটা মনে রাখবে। এখান থেকে একটা এমসিকিউ আসলে আসতেও পারে। ঠিক আছে, এখান থেকে একটা এমসিকিউ আসলে আসতেও পারে। যেটা বলতে চাচ্ছি বারবার, আমাদের আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্সে যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যায়। আমাদের একটা সুন্দর ক্যাম্পেইন চলতেছে, কোর্স ফি হচ্ছে মাত্র 300 টাকা। বুঝতে পারছো? এবং এই কোর্সে ভর্তি হলে পেয়ে যাবে আমাদের একটা অফিসিয়াল টি শার্ট। ওয়াও, তাই না? ওয়াও না? নেক্সট দেখো, এখানে বলছে উদ্দীপকের প্রোগ্রামটা রান করলে আই ও জে এর মান কত হবে। এই কোশ্চেনটা একটু ভুল আছে। এই কোশ্চেনটাও যারা ঢাকা বোর্ডে এবার পরীক্ষা দিছো, এইটার জন্য তোমরা O2 মার্ক পেয়ে যাবা। কোশ্চেনটা ভুল। এইখানে আই না হয়ে এখানে জে না হয়ে এখানে আই হবে। যদি এখানে জে না হয়ে আই হইতো তাহলে প্রশ্নটা ঠিক। আমি এটাকে আই ধরে তোমাদেরকে প্রশ্নটা বুঝাই দিচ্ছি। ঠিক আছে, এখানে জে এর বদলে আই হবে, কিন্তু প্রশ্নে দেওয়া ছিল জে, যে কারণে তোমরা O2 মার্ক পেয়ে যাবা। তো এখানে আই থাকলে প্রশ্ন ঠিক থাকবে। দেখো আমি আই দিয়ে বুঝাই। আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে ভাই 15। ঠিক আছে, জে ইকুয়াল কি বলছে? আই প্লাস প্লাস। এই কথা কি আমরা পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট পড়ছি না? পোস্ট মানে কি, প্রি মানে কি? প্রি মানে হচ্ছে আগে, পোস্ট মানে পরে। আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই, এই দুটা জিনিসের মধ্যে পার্থক্য কি? আই প্লাস প্লাস মানে কি? পোস্ট ইনক্রিমেন্ট, মানে পরে বাড়বে। প্লাস প্লাস আই মানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, মানে আগে বাড়বে। একটা পরে বাড়বে, একটা আগে বাড়বে। কেমনে বাড়বে দেখো, আয়ের ভ্যালু কত? 15। এখানে যদি আয়ের ভ্যালু 15 হয়, তাহলে জে এর ভ্যালু কত হবে? এখানে জে এর ভ্যালু হয়ে যাবে ভাই 15ই থাকবে, যেহেতু এটা হচ্ছে কি ইনক্রিমেন্ট? পোস্ট ইনক্রিমেন্ট, পরে বাড়বে, সাথে সাথে বাড়বে না। যেই কারণে জে এর ভ্যালু এখানে 15 হবে, আর আয়ের ভ্যালু সাথে সাথে বেড়ে যাবে, যেহেতু এখানে আই প্লাস প্লাস আছে। প্লাস প্লাস মানে কি? এক ইনক্রিমেন্ট। তখন আয়ের ভ্যালু হয়ে যাবে কত? 16। তার মানে তুমি যদি এই প্রোগ্রামটা রান করো, তাহলে আয়ের ভ্যালু আসবে হচ্ছে 16, আর জে এর ভ্যালু আসবে হচ্ছে 15। আয়ের ভ্যালু হবে হচ্ছে 16, জে এর ভ্যালু হবে হচ্ছে 15। তাহলে তোমার সঠিক আনসার কোনটা হইতো জানো? তাহলে তোমার সঠিক আনসার হইতো 16 আর 15। এখানে 15 হইতো। ঠিক আছে, এখানে 16 আর 15 হইতো। বুঝতে পারছো? এখন যারা সি প্রোগ্রামিং কোনো কিছু পড়ো না এতদিন, 26 আসো 27 আসো, তোমরা তো ভাই এই টাইপের প্রবলেম সলভ করলে বুঝবা না। এই জন্য ভাই বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। আমরা একদম বেসিক থেকে পড়াচ্ছি। কোর্স ফিও মাত্র 300 টাকা।
বুঝতে পারছো? আচ্ছা, এইখানে তোমাকে আরেকটা জিনিস বুঝাই দিই, যারা মনে করো সি প্রোগ্রামিং কিছু হলো পড়ছো, তোমাদেরকে বুঝাই দিই। এইখানে যদি মনে করো এরকম থাকতো, মানে এই লাইনটা এরকম থাকতো যে জে ইকুয়াল প্লাস প্লাস আই, মানে আগে কি ছিল, আই প্লাস প্লাস ছিল, এখন কি প্লাস প্লাস আই, মানে প্রি ইনক্রিমেন্ট। তাহলে আই এর ভ্যালু 16 হইতো, জে এর ভ্যালু 16 হইতো। ঠিক আছে, কারণ এটা আগে বেড়ে গেছে, প্রি ইনক্রিমেন্ট আগেই বেড়ে গেছে, তখন আর 15 হইতো না, তখন 16 হইতো। বুঝতে পারছো? এখন তোমরা সি প্রোগ্রামিং পড়ো নাই, এখানে চিল্লাইলে তোমরা বলবা কি পড়াইতেছে, রাগ করে ক্লাস থেকে চলে যাবা। ঠিক আছে, আচ্ছা দেখো পরেরটা, জৈবিক বৈশিষ্ট্যের নকশা ও বিন্যাসকে কি বলে। এটা হচ্ছে ভাই প্রথম অধ্যায় থেকে আসা এমসিকিউ। জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে বলা হয় হচ্ছে জিনোম। ঠিক আছে, কি বলা হয় এটা? জিনোম। যারা আমার লেকচার স্লাইড ফলো করেছো প্রথম অধ্যায়ের, খুব সুন্দর করে দেওয়া ছিল বায়ো ইনফরমেটিক্সে। ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্সে সুন্দর করে আমার স্লাইডে দেওয়া ছিল জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে বলা হয় হচ্ছে জিনোম, তাই না? কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান? এই যে ভাইয়া বায়ো ইনফরমেটিক্স থেকে দুইটা এমসিকিউ চলে আসছে। বায়ো ইনফরমেটিক্স কাকে বলে? যেটা আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান, এটাই হচ্ছে ভাইয়া বায়ো ইনফরমেটিক্স। যেখানে পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়, যেখানে কম্পিউটারের ডাটাবেজ নিয়ে আলোচনা করা হয়, ডাটা স্টোর করা হয়, এটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তার মানে এটা কি হবে? বায়ো ইনফরমেটিক্স হবে। একদম হুবহু আমার স্লাইড থেকে আসছে। ঠিক আছে, কোনটি হাফ ডুপ্লেক্সের উদাহরণ? হাফ ডুপ্লেক্স কোনটা? দুই দিক থেকে ডাটা ট্রান্সফার হবে বাট একই সময়ে না, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আমরা জানি ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিনটা। কি কি বলতো? কি কি বলতো? একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, তাই না? সিমপ্লেক্স কোনটা? সেটা একদিক থেকে শুধু একদিকে ডাটা যাবে, এটা হচ্ছে সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে দুই দিক থেকেই ডাটা যাবে আসবে বাট একই সময়ে না। আর ফুল ডুপ্লেক্সে দুই দিক থেকেই ডাটা আসবে যাবে একই সময়েই হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আমাকে কি বলছে? হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে ভাই এসএমএস। এসএমএস কিন্তু ভাই একই সাথে সেন্ড হয় না, একই সাথে সেন্ড রিসিভ হয় না, একই সাথে হয় না, এই জন্য এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। বুঝতে পারছো? বুঝতে পারছো? এসএমএস হচ্ছে কি? হাফ ডুপ্লেক্স। অ্যাসেম্বলি ভাষায় নেমোনিক কোড কোনটা বলতো? ডিআইবি। এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় নেমোনিক কোড। এটা বোঝানোর কিছু নেই, এটাই উল্টা পাল্টা প্রশ্ন থাকে, এটা কিন্তু আউট অফ সিলেবাস। এগুলো কখনো তোমাদের বইও খুঁজে পাবা না, এতেও পাবা না। আমার স্লাইডে আমি পড়াই নেই, মিথ্যা কথা আমি কম বলি, জানো আমি ভালো ছেলে, তাই না বলো? এটা আমার স্লাইডে ছিল না, আমি পড়াই নেই। এই টাইপের একটা দুটা প্রশ্ন সবসময় চলেই আসে। যাই হোক, দেখো এটা একটা বইয়ের মূল্য হচ্ছে এত, তার সমকক্ষ। যারা আমার ক্লাস করছো, 25 তো এখানে কেউ নাই, বারবার আমি বলেছিলাম যে এই টাইপের একটা প্রশ্ন মাস্ট তোমরা পাবা 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 পাইছই। ঠিক আছে, এইটা দেওয়া শিখেছে হেক্সাতে, তার সমকক্ষ ভ্যালু কত? এটাকে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। আনসার কত? আনসার হবে হচ্ছে 1 আর 2। বুঝতে পারছো? আচ্ছা, সরি 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 সরি, আমার নেট প্রবলেমের জন্য তখন তোমরা হয়তো কিছু বুঝো নেই। সরি সরি সরি। এই যে আমার 25-এর একজন পেয়ে যে সুমন সরকার ভাই, এসেছে 25, আপনি ভালো পড়ান। থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ সুমন। আচ্ছা দেখো, নিচের কোন ট্যাগ ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে? দেখো আমাকে কি বলছে, টেবিল সেল বলছে। একটু ভালো করে দেখো, তুমি যদি পুরা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করো, তাহলে তুমি পুরা টেবিল ট্যাগের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রিবিউটটা ব্যবহার করবা। তোমাকে বলছে কি টেবিল সেলের ভিতরে, মানে একটা ডাটার শুধু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবা। সে ফর এক্সাম্পল, এইটা হচ্ছে একটা টেবিল আর এইগুলো হচ্ছে একটা টেবিলের ডাটা। তুমি শুধু একটা ডাটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছো, তাহলে তোমার সঠিক লাইন হবে হচ্ছে এইটা। তুমি সরি সরি সরি, হ্যাঁ এইটা, কারণ তুমি শুধু একটা টেবিল ডাটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছো। এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে বিজি হবে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার। তুমি শুধু একটা ডাটা চেঞ্জ করছো। দেখো বলছে কি টেবিল সেল, এই যে এটা হচ্ছে একটা সেল। আর তোমাকে যদি বলতো যে একটা টেবিল রো এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, তাহলে আনসার হইতো হচ্ছে এইটা। যদি বলতো যে পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করো, তাহলে আনসার হইতো এইটা। যেহেতু আমাকে বলছে শুধু একটা টেবিল রো, তাহলে আমার আনসার হবে এইটা, টেবিল ডাটা, শুধুমাত্র একটা ডাটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। বুঝতে পারছো? যদি বলতো যে পুরো একটা রো এর, মনে করো এটা হচ্ছে পুরো একটা রো, এই পুরাটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করো, তাহলে তোমার আনসার হইতো টেবিল রো, যেটা এটা। বুঝতে পারছো? আর যদি বলতো যে পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করো, তাহলে আনসার হইতো এটা, টেবিল ট্যাগের মধ্যে নিতা। ক্লিয়ার?
বুঝতে পারছো? আর না পড়লে বুঝবা কেমনে? অনেকে আছে এখানে HTML এখনো পড়োই নেই, তুমি কেমনে বুঝবা তাইলে ভাই যে ট্যাগ কি, অ্যাক্টিভেট কোথায় ব্যবহার করতে হয়? এই জন্যই ভাই বেসিক অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে। তো আমাদের ক্যাম্পেইন চলতেছে, ফি মাত্র হচ্ছে 300 টাকা এবং পেয়ে যাবে অফিসিয়াল একটা টি শার্ট। ঠিক আছে, এখানে বলছে হায়ারোগ্রাফিক্স ভাষা হতে বর্তমানে ইমোজি পর্যন্ত যে কোডভুক্ত, এটা হচ্ছে ভাই ইউনিকোড। বিশ্বের যত ভাষা আছে এবং ইমোজি সহ এগুলো কোন কোডভুক্ত? ইউনিকোডভুক্ত। ইউনিকোড হচ্ছে 16 বিটের। এখানে টোটাল কোড আছে হচ্ছে টোটাল 16টা, মানে হচ্ছে 65,536টা। শাহিন বাসায় ব্যবহৃত ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, ওয়াইফাই এর মাধ্যমে ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করেন। তিনি উক্ত নেটওয়ার্কের সাথে ওয়ান যুক্ত করতে একটা ডিভাইস ব্যবহার করেন। ভালো কথা বলছে। ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করতে কোন ধরনের ডিভাইস প্রয়োজন? ল্যান্ডের জন্য কি ধরনের ডিভাইস লাগে? সুইচ। কারণ কি, সুইচ এমন একটা বুদ্ধিমান ডিভাইস, সে শুধুমাত্র স্পেসিফিক ডিভাইসে ডাটা পাঠাতে পারে। ঠিক আছে, যেই কারণে আমরা ল্যানের ক্ষেত্রে কি ব্যবহার করব? সুইচ ব্যবহার করব। ঠিক আছে, যারা আমার পেইড ব্যাচে আসো, দ্বিতীয় অধ্যায় পড়াইছি, তারা জানো যে জিনিসগুলো কত সুন্দর করে তোমাদেরকে পড়াইছি। যেভাবে প্রশ্ন আসুক সিকিউ তোমরা আশা করছি উত্তর করতে পারবো, তাই না? বলছে উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি গড়ে উঠছে বলতো ভাই? খুব নর্মাল আনসার, ল্যানের সাথে ওয়ান করছি, হাইব্রিড টপোলজি। ল্যানের সাথে ওয়ান করছি কারণ আমরা জানি একাধিক টপোলজি নিয়ে যদি নতুন কোনো টপোলজি তৈরি হয়, এটাকে বলা হয় হচ্ছে হাইব্রিড। শেষ, দেখা মাত্র উত্তর করে দিবা যারা আমার লেকচার স্লাইড এবং ক্লাসগুলো করছো, তাই না? এই যে দেখো, এইটাও একটা ফালতু প্রশ্ন করছে, যেটা তোমাদের সিলেবাসে আছে, বাট এক্সপ্রেশনটা এরকম না। ঠিক আছে, এক্সপ্রেশনটাকে আমি বুঝাই দিচ্ছি। বলছে এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 20। ভালো কথা। শর্ত দিছে জেড ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই, মানে বলছে যে ওয়াই এর চেয়ে এক্স বড় কিনা। তারপরে দেখো দুইটা ভ্যালু দিছে এক্স ওয়াই। এই এক্সপ্রেশনের মানে কি জানো? এই এক্সপ্রেশনের মানে হচ্ছে যে জেড এর ভ্যালু যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এইটা হবে, আর যদি মিথ্যা হয় তাহলে ভ্যালু এটা হবে। আমি আবারও বলি, এই যে এই কন্ডিশনটা, এখানে যে একটা কন্ডিশন আছে, কি কন্ডিশন আছে? এই যে এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে জেড এর ভ্যালু হবে হচ্ছে এক্স, আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে জেড এর ভ্যালু হবে ওয়াই। এবার তুমি মিলাও যে এই কন্ডিশন সত্য না মিথ্যা। এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 20। এই কন্ডিশন কি ভাই সত্য? 20 এর চেয়ে 10 ছোট, বড় না, তার মানে এই কন্ডিশন মিথ্যা, ফলস। ফলস হইলে জেড এর ভ্যালু কত হবে? ওয়াই। ওয়াই এর ভ্যালু কত? 20। আনসার হচ্ছে 20। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? সুমন সরকার, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ের চিত্রনাকে কি বলে? হার্ডওয়্যার আর সফটওয়্যার সমন্বয়ের চিত্রনাকে কি বলে বলো তো? কি বলে এটা? এটা কি বলে? ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, বাইনারি ডাটা একদিক বা উভয় দিকে স্থানান্তর করতে পারে কোন রেজিস্টার? ভাই শিফট রেজিস্টার। উভয় দিকে স্থানান্তর করতে পারে শিফট রেজিস্টার। ডিরেক্ট আমার স্লাইডে ছিল, রাজীবের নিকট এমন একটা মানুষের ন্যায়যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটাচলা এবং স্পর্শানুভূতি রয়েছে। তিনি টিউমার অপারেশন ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করেন টিউমার অপারেশনে। বলছে রাজীবের যন্ত্রটি ব্যবহার হয় কোথায়? রাজীবের যন্ত্রটি ব্যবহার করা হয় জটিল সার্জারি চিকিৎসায়। কারণ এটা কি? এটা হচ্ছে ভাই ক্রায়োজেনিক সার্জারি, ক্রায়ো সার্জারি কি? জটিল সার্জারি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়, তাই না? ক্রায়ো সার্জারি। ভাই আমার স্লাইডকে আমি বারবার কেন বলতেছি, যারা আমার প্রথমদের স্লাইড পাইছো তোমরা বিশ্বাস করার দরকার নাই। আমার পেজে স্ক্রল করলে প্রথমদের স্লাইড তোমরা পাবা, বা যে কোনো স্লাইড পাবা। প্রথমত আমাদের পেজটা স্ক্রল করি, দেখবা যে এই এমসিকিউটা ছিল কিনা। হ্যাঁ, যে ক্রায়োজেনিক এজেন্টের ক্ষেত্রে জটিল সার্জারি চিকিৎসা করা হয় ছিল কিনা ক্রায়ো সার্জারির ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবা। পরে বলছে যে রাজীবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায়? ক্রায়ো সার্জারি কোথায় ব্যবহার করা হয়? ক্রায়ো সার্জারি কাটা ছাড়া প্রয়োজন নয়, রাইট। ক্রায়ো সার্জারি কিন্তু ভাইয়া রক্তপাতহীন চিকিৎসা, ব্যথা ছাড়া চিকিৎসা, সূক্ষ্ম সুই দিয়ে চিকিৎসা করা হয়। ঠিক আছে, দীর্ঘমেয়াদী কার্যকারিতা না, তুলনামূলক ব্যয় কম। হ্যাঁ, যেহেতু কাটা ছাড়া লাগে না, সূক্ষ্ম সুই দিয়ে চিকিৎসা করে ফেলা যায়, যে কারণে ব্যয় কম। তার মানে সঠিক উত্তর কি হবে? 1 আর 2। ঠিক আছে, এই তো ছিল ভাই। এখন দেখো, আমি টিচার, আমাকে যদি জিজ্ঞেস করো ভাই কোশ্চেন প্যাটার্ন কি ছিল, আমি বলবো অন এভারেজ। কিন্তু যারা পরীক্ষা দিছে তারা আইসা বলছে খুব কঠিন, কারণ তারা আগে পড়ে নাই।
পড়ে নাই, সিরিয়াসলি পড়ে নাই, কিন্তু যারা আমার ক্লাস লেকচার গুলো ভালো করে ফলো করছে, ক্লাস ভিডিও গুলো ভালো করে ফলো করছে, ওরা কিন্তু ভাই 25টা থেকে অনায়াসে 22টা পাবে, অনায়াসে 22টা আনসার করতে পারবে ওরা। বুঝতে পারছো? প্রশ্ন সো মাস কঠিনও ছিল না, এতটা ইজিও ছিল না। যাই হোক, আইসিটি বেসিক অ্যাডভান্স কোর্সের ফি নিয়ে আমি অনেক কথাবার্তা বলছি, শেষ সময় শুধু এটাই বলবো, দুর্দান্ত একটা কোর্স পাবা, বেস্ট কন্টেন্ট ডেলিভার হবে, এতটুকু আমি গ্যারেন্টি দিব। ওই কোর্সে বেস্ট কন্টেন্ট ডেলিভার হবে, যে ক্লাসগুলো হয়ে গেছে ওগুলো রেকর্ডেড আছে। তোমরা বেসিক অ্যাডভান্স কোর্স পেয়ে যাচ্ছ মাত্র 300 টাকায়, সাথে পেয়ে যাচ্ছ একটা অফিসিয়াল টি শার্ট। আর কি প্রয়োজন বলো? সো দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাবা, বন্ধুদেরকেও বলে দেবা তারাও যেন ভর্তি হয়ে যায়। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।